জেলার মহাস্থানগড় শিবগঞ্জ থানা রাজা পরশুরামের রাজত্ব। এই সেই জীবুত কূপ। এই কূপে মানুষ মারা গেলে বা সৈনিকরা মারা গেলে এই পানি খাইলে তাজা হতো বলে জনশ্রুতি আছে। এই সেই জীবুত কূপ শুকায় গেছে। এইখানে আমি আসছি পরিদর্শন করতে। আজকের পরিদর্শন বগুড়া জেলার মহাস্থানগড়। এই যে জীবুত কূপের চারপাশে গাছপালা আছে। এই যে আমার ড্রাইভার সাহেব, ওনার গাড়িতে আমি আসছি। এই যে কূপ, এই কূপের এইখানে ইতিহাস লেখা আছে। এই যে কূপ সম্পর্কে লেখা আছে। আমি আসছি, দেখলাম, চক্ষু দুটো সার্থক হলো। বাংলাদেশে ট্রাভেল করলাম, এইটা আমার খুব ভালো লাগে। জীবুত কূপের এখানে ইংলিশ বাংলায় সব লেখা আছে। আপনারা যারা দেখেন নাই, আসেন নাই, দেখে যান, পড়ে যান। এবং যারা ট্যুরিস্ট আসবেন, এইগুলো দেখলে আপনাদের গাইড ভালো লাগবে, সহযোগিতা হবে। আমি আপনাদের সহযোগিতার জন্য ভিডিওটা করলাম। এই ভিডিও দেখে আপনারা এখানে আসবেন এবং পরিদর্শন করবেন, ভালো লাগবে। আজকে জীবুত কূপ পরিদর্শন এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। এখানেই শেষ করলাম জীবুত কূপ পরিদর্শন। এই যে আবার শেষবারের মতন কূপটা আবার নিয়ে নেই। এই সেই জীবুত কূপ, যাকে রাজা পরশুরাম, আমাদের যে হুজুর এসেছিলেন শাহ সুলতান, উনি এসেছিলাম এখানে এসে সেই যুদ্ধ করেছিলেন এবং এখানে হিন্দুর রাজার পরাজয় করে তিনি ইসলাম প্রতিষ্ঠিত করে এখানে মারা যান, এখানে ইন্তেকাল করেন এবং এখানে তার মাজার আছে। মাজারে আজকে নামাজ পড়লাম মসজিদে, মাজারকে জিয়ারত করলাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। জীবুত কূপ দেখা শেষ এখন। আল্লাহ হাফেজ। জীবুত কূপ দেখে গেলাম, নয়ন দুটি সার্থক হলো, ভ্রমণ সার্থক হলো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর।